কখনো কি ফিল করেছো যে যে আমি নেগলেক্টেড হচ্ছি, আমাকে নেগলেক্ট করা হচ্ছে? না, আমি ওই নেগলেক্ট জায়গাটাকে আমি শেখার জায়গায় কনভার্ট করে দিই। যেমন হয় না, যখন প্রথম যখন তুমি এসছো, একই মেকআপ রুমে আছো, কিন্তু তুমি তখন জুনিয়র এবং সিনিয়র কেউ বসে আছে, নাম করা কোনো নায়িকা বা নায়ক বা যেই হোক না কেন, সেই জায়গায় কতটুকু তুমি নেগলেক্টেড, এরকম হয়? কিন্তু হয়েছে, এটা হয়েছে। যেটা হয়েছে যে খুবই নামি দামি একজন চিত্রনায়িকা, মেকআপ রুমে আমি ছিলাম, তখন আমার প্রথম দিককার ছবি তোমার? একদম প্রথম। বুঝতে পেরেছি, হ্যাঁ, নামটা না বললাম, অনেক নামি দামি নায়িকা। হ্যাঁ, তো যেটা হয়েছে যে আমি কেন মেকআপ রুমে, তো আমাকে মাত্র ফাউন্ডেশনটা দিয়েছে, পুরো মেকআপটা কভারও করে, তো অর্ধেক মেকআপ থেকে আমাকে বারান্দায় নিয়ে গিয়ে ফুল মেকআপটা কমপ্লিট করা হয়েছে। ওখান থেকে তোমাকে মানে মেকআপ রুম থেকে বের করে দেওয়া হয়েছে? হ্যাঁ, একদম। আচ্ছা, মেকআপ রুম গেট আউট ফ্রম দ্য মেকআপ রুম, বিকজ ওটা না, মানে গেট আউট বলতে যে তুমি বের হয়ে যাও, আমি তোমার সামনে মেকআপ ঢোকার আগে মেকআপ আর্টিস্টকে বলা হয়েছে যে সে কেন এখানে, তো ওরা এখনো যোগ্যতা হয়নি আমার সাথে বা আমার পাশে বসে একই মেকআপ রুমে বসে মেকআপ দেওয়ার। এক্স্যাক্টলি, এটা একদম মানে কোটি টাকার আবেদন। ওই সময় কি রকম লেগেছিল যে না, ওই সময় আমার শিক্ষাটা লেগেছিল, মনে হয়েছিল যে ঠিক উনি তো আসলেই অনেক বড় মাপের একজন অভিনেত্রী, আদৌ হয়তো বা ওই জায়গাটা প্লেসেসটা যায় না, যেটা আমারও শিক্ষার একটা বিষয় ছিল। বাট অপর প্রান্তে আমি যখন একদম ফুল ফেজের হিরোইন, যখন আমার ওই পজিশনটা, আমি কিন্তু কক্সবাজারে এরকম অনেক ঘটনা হয়েছে যে অনেক আমার বান্ধবীর ক্যারেক্টার করেছে বা আমার পাশে নাচ করেছে, আমি সেই মেয়েদেরকে কাছে ডেকে মেকআপ করাতাম, বা ওরা কোনো প্রবলেম ফেস করেছে। ওই জিনিসটা যখন হয়েছিল তখন ওটা থেকে এই শিক্ষাটাই পেয়েছিল যে দুঃখটা তুমি পেয়েছিলে, এই দুঃখটা তোমার কারণে যেন অন্য কেউ না পায়। এক্স্যাক্টলি, তো এইটাই আমি সেটা করেছি। ভেরি গুড। এখন আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, এইখানেই তোমার জীবনের গল্প থেকেই নেওয়া, সেটা হচ্ছে যে এই যে যখন তুমি প্রথম ছবিতে নাম করে ফেললে, প্রথম ছবি বলতে যেটা বাণিজ্যিকভাবে সফল হলো, কোটি টাকার কাবিন, তারপরের গল্পটা একটু জানতে চাই যে ওখান থেকে তো অপু বিশ্বাসের উত্থান, অফিসিয়াল উত্থানটা তো ওখান থেকে, এরপরে একটানা এত বছর ধরে একটানা একটা শীর্ষ আসন ধরে রাখার গল্পটা ছোট করে বলি। আমার কাছে মনে হয় যে শীর্ষ আসনটা যদি আমি নিজের মধ্যে রপ্ত করে নিই তাহলে আমি ধরে রাখতে পারবো না। আমি যদি মনে করি যে আমি এখনও সেই তৃণমূলের একটা আর্টিস্ট, তাহলেই আমি আমার জায়গাটা ধরে রাখতে পারবো। আমাকে দেখলে আমার সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে দাদা, যে আমার এত বছরের ক্যারিয়ারের পরেও যখনই খুব কাছে থেকে কোনো মানুষ দেখে তখন তারা মেলাতে পারে না যে আমি একজন এত বছর ক্যারিয়ারের একজন নায়িকা বা স্টার বলো, সুপারস্টার বলো, এটা হচ্ছে কি আমার লক্ষ্য। আচ্ছা, যখন তুমি নাম করতে শুরু করলে তখনও তো তুমি নতুন নাম মাত্র করছো, ওই সময় যারা এই বিগত সময়ের তোমার ঠিক কন্টেম্পোরারি না, তোমার ঠিক আগের জেনারেশনের যারা নাম করা নায়িকা, তাদের সাথে কি প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কোনো পলিটিক্সের শিকার হয়েছে বলে কি তুমি মনে করো? 100% প্রতিনিয়ত। ছবি থেকে বাদ পড়েছো? হ্যাঁ, খুবই নামকরা নায়িকা, ভীষণ নামকরা নায়িকা। যেহেতু এটা কি ওই ভীষণ নামকরা নায়িকা না এটা অন্য আরেক ভীষণ নামকরা নায়িকা? না, অন্য আরেক ভীষণ নামকরা, যে নায়িকাকে অলওয়েজ আমরা অনেক বেশি আইডল মনে করি, আমরা সকলের নায়িকার, মানে এখনকার জেনারেশন প্রত্যেকটা নায়িকার সবচেয়ে বড় একজন। তো সেই নায়িকা যেটা হয়েছে যে আমার 2-3টা সিনেমা, আমার খুব কাছের মানুষ, আমার খুব কাছের হিরো, তাকে বলা হয়েছে যে এটাতে আমি হলে খুবই ভালো হয়। আচ্ছা, মানে উনি হলে খুব ভালো। হ্যাঁ, সে হলে খুব ভালো হয় এবং হয়েছে সেটা। আমি দেখেছি, জেনেছি। মানে তুমি এরকম হয়েছে যে তুমি জানো যে ছবিটা তুমি করছো, তোমার সব ড্রেস রেডি, স্ক্রিপ্ট টিপ চলে এসেছে, সাইনিং হয়ে যাবে বা হবে। সাইনিং মানে কি, মানে আমরা তো সারাউন্ডিং অ্যাকচুয়ালি তো প্রযোজক বা ডিরেক্টর আমাদের তো ওই তোমার হচ্ছে কি বলে পাখির মতো, মানে এসে প্রযোজক বা ডিরেক্টর এসে তো চলে যেতেন না, আমাদের তো তারা বিজনেসম্যান প্রযোজক ছিলেন যারা অফিসিয়ালি বিজনেস করতে এসেছেন এবং একের অধিক সিনেমা বানাতেন। তো এরকম সিনেমাগুলোর সাথে তো যেটাকে কি যেন বলে যে ওই যে আমাদের শীতের সময় যে কিছু অতিথি পাখি, সেরকম অতিথি প্রযোজকতা আমি পাইনি, আমি পেয়েছিলাম একদম জেনুইন যারা জেনুইন প্রযোজক হয়ে সে ওই বিখ্যাত নায়িকার কথায় মানে এরকম হয়েছে, তোমাকে বাদ দিয়ে দিল না। আমাকে যেটা আমি বলবো, যে আমি ছোট করে বলবো না, হয়তো আমার লাগছিল না সেই কাজের জন্য, তবে আমার খুব নিজের মানুষরাও সেখানে খুব ইনভলভ হতেন। আচ্ছা ঠিক আছে, ও বাদ থাকুক, আরেকজন কাজ করে। আচ্ছা,